আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি দেখাবো 3টি ভিন্ন রেসিপি। এই রেসিপিগুলো কিন্তু বানানো খুব সহজ, খেতেও দারুণ লাগে। আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে। প্রথমে লাচ্চা সেমাইয়ের লাড্ডু, ফ্রুট কাস্টার্ড ও শেষে আলু দিয়ে ভুড়ি বা বটের পুরি বানিয়েছি। খুবই অল্প সময়ে লাচ্চা সেমাই দিয়ে খুবই মজাদার লাড্ডু রেসিপি। এই জন্য একটি প্যানে 3 টেবিল চামচ ঘি দিলাম, বাদাম কুচি দিয়েছি। বাদামগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর ভিতরে এক প্যাকেট বনফুল লাচ্চা সেমাই দিলাম। ওইটাও লো আছে ভালো করে একটু ভেজে নিলাম। এবার এর ভিতরে শুকনো নারিকেল গুঁড়া দিলাম। আপনারা যদি না দিতে চান ফ্রেশ কুড়ানো নারিকেলও দিতে পারেন। আবারও ভালো করে নেড়েচে ওইটাও ভালো করে একটু ভেজে নিলাম, এক সাইডে রেখে দিলাম। এবার ওই প্যানে 1 কাপ লিকুইড দুধ নিলাম, দারুচিনি ও এলাচ নিয়েছি। একটু নেড়েচেড়ে বলক উঠিয়ে নিলাম। বলক উঠে আসলে হাফ কাপের একটু বেশি একদম ভরে ভরে চিনি দিয়ে দিলাম। ওইটাও একটু নেড়েচেড়ে বলক উঠিয়ে নিলাম। কয়েক ফোঁটা রেড ফুড কালার দিলাম, দিয়ে একটুখানি নেড়েচেড়ে ভেজে রাখা সেমাইগুলো সব দিয়ে দিলাম। অনবরত নেড়েচেড়ে এভাবে শুকিয়ে নিয়েছি। এবার এর ভিতরে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম, আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটা নামিয়ে নিলাম। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে গরম গরম লাড্ডু শেপটা দিয়ে দিতে হবে। এবার শুকনো নারিকেল গুঁড়াই কোট করে নিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধেও কোট করে নিতে পারেন। হয়ে গেল আমার লাচ্চা সেমাইয়ের লাড্ডু। এই লাড্ডু খেতে এত মজা লাগে, একবার না বানালে বুঝতে পারবেন না। বানিয়ে নিতে পারেন। মাত্র 15 মিনিটে মজাদার ফ্রুট কাস্টার্ড বানিয়েছি। এজন্য আমি প্রথমে একটি প্যানে 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি। চুলা জ্বালিয়ে একটুখানি গরম হলে 1/4 কাপ চিনি দিলাম, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম। ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একটা বলক উঠিয়ে নিলাম। এবার চুলার জালটা কমিয়ে 1/4 কাপ লিকুইড দুধ নিয়েছি। তার সঙ্গে ভরে ভরে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার জাল করা দুধের ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে বলক উঠিয়ে নিলাম। বলক উঠে আসলে চুলাটা বন্ধ করে দিব। এবার এটা নেড়েচেড়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে নিলাম। এবার একটি পাত্র নিয়েছি, তার ভিতরে কেটে রাখা কলা নিলাম, কিছুটা আনার নিয়েছি, 4 রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, মিশিয়ে নিলাম। আপনারা যে কোনো ফল ও বাদাম নিতে পারেন। ভিতরে কাস্টার্ডের মিশ্রণগুলো দিয়ে দিলাম, আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ড্রাগন ফল দিয়ে দিলাম, একটুখানি মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার মজাদার ফ্রুট কাস্টার্ড। আমি মাত্র 15 মিনিটে রেডি করে নিয়েছি। এবার এটা এরকমও পরিবেশন করতে পারেন। যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে 1 ঘন্টা ফ্রিজে রাখতে পারেন। আমরা এই অবস্থায় খেয়ে নিয়েছিলাম। বৃষ্টির দিনে এরকম ভুড়ি আর আলু দিয়ে দারুণ মজার পুরি বানিয়ে নিলাম। পানি ও লবণ দিয়ে পানিটা বলক উঠে নিলাম। 2 কাপ শুকনো চালের গুঁড়ি দিয়ে চুলার জাল লোতে রেখে নেড়েচেড়ে ফুটে নামিয়ে নিলাম। সেদ্ধ করে চালের গুঁড়িগুলো ভালো করে হাত দিয়ে এভাবে মথে নিতে হবে। আমি এভাবে বাটির মতো বানিয়ে নিলাম। এবার 2টা বড় সাইজের আলু ও রান্না করে রাখা গরুর ভুড়ি নিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়েচেড়ে এর ভিতরে আলু দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে 1 চামচ করে হলুদের গুঁড়া ও জিরের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়ে নেড়েচেড়ে রান্না করে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে হাফ কাপ পানি দিলাম। খুলে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে 2টা কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি দিলাম। এবার আলু ও ভুড়ি ভালো করে ভেজে নামিয়ে নিলাম। ওই যে প্রথমে যে বাটির মতো বানিয়েছি ওই রকমগুলো বানিয়ে নিব। এবার এর ভিতরে 2 চামচ পুর দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে দিতে হবে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পুরিগুলো দিয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল ভেজে নিয়েছি। বৃষ্টির দিনে এরকম ভুড়ি আলুর পুরি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।